এমন একটা হাদিস পড়লাম যেটা শুনে চোখের পানি বের হয়ে গেল। ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজরত অবস্থায় কাঁদতেছিলেন। নামাজের পর একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তুমি নামাজের মধ্যে কাঁদতেছিলে কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নামাজের মধ্যে কোরআনের একটা আয়াত আমার স্মরণ হয়ে গেল, এই জন্যই আমি কাঁদতেছি। আয়াতের অর্থ হলো যে আমি আল্লাহ তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি। উক্ত সাহাবী আরজ করিলেন, হে আবু বকর, এটা তো খুশির সংবাদ, তুমি কাঁদতেছো কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবী, তুমি জানো আমি কাপড়ের ব্যবসা করি। একজন মহিলা অনেক দিন পূর্বে আমার কাছ থেকে কিছু কাপড় ক্রয় করে, সে আজকে এসে বলতেছে যে তোমার কাপড় তুমি রাখো, আমার অর্থ আমাকে ফেরত দাও। আমি মহিলাকে জিজ্ঞাসা করলাম, এতদিন পর তুমি কেন কাপড় ফেরত দিচ্ছ? মহিলা বলল যে তোমার কাপড় আমার পছন্দ হয়নি, তোমার কাপড় তুমি রাখো, আমার অর্থ আমাকে ফেরত দাও। আমি ভাবতেছি কাল কিয়ামতের দিন যখন আমরা উলঙ্গ থাকব, যখন কেউ কাউকে চিনব না, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনু ইউনি, যে কাল কিয়ামতের দিন যখন কেউ কাউকে চিনবে না, তখন যদি আল্লাহ তাআলা বলে তোমাদের আমল তোমাদের কাছে রাখো, আমার জান্নাত আমাকে ফেরত দাও, তখন আমাদের অবস্থা কেমন হবে? সম্মানিত বন্ধুগণ, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে আমরা যতটুকু আমল করেছি এগুলা যদি আল্লাহ তাআলার জন্য না হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? এজন্য কোরআনুল কারীমের আরেক আয়াতে আছে, ইন্নাস সলাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন সবকিছু আল্লাহ তাআলার জন্য। মেরে মুহতারাম বন্ধুগণ, যতটুকু আমল করেছি এই আমলটুকু যাতে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন, সকলে বলি আমিন।